হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে সন্ধ্যায় আমি আলু পুরি তৈরি করেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছু আলু বয়েল করে নিয়েছি, তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে তেল গরম করে কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি রেডি করে রেখেছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, একটু ব্রাউন করে নেব, বেশি না। আর কাঁচা মরিচ কুচিগুলোও দিয়ে দিব যখন পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসবে। আলু পুরির ক্ষেত্রে একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে আলু পুরির ক্ষেত্রে। তো এখন আমি আলু পুরির জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ চিনি, হাফ চামচ লবণ, আর এখানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। রান্নার তেল দিয়ে ভালো করে উপকরণগুলো মিক্স করে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আলুগুলো যেহেতু বয়েল হয়ে গেছে, আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করে এখানে আমি 2টো শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি। এখানে আপনারা যে যা পছন্দ মতো ঝাল দেবেন। আমি যেহেতু কাঁচামরিচ দিয়েছি আর বাচ্চা খাবে, সেহেতু আমি একটু ঝাল কমিয়ে দিয়েছি, বেশি দিইনি। তারপর ওই ভাজা উপকরণগুলোর সাথে এই শুকনো মরিচটাকে মিক্স করে নেব। এরপর আমি ধনিয়া লবণ দিব সামান্য একটু, আর ম্যাজিক মশলা ফুল প্যাকেট দিয়ে দিয়েছি, ম্যাগি মশলা। তো দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি এখানে আলুগুলো ম্যাশ করে দিয়েছি, সেই আলুটা নিয়ে ভালো করে একসাথে ম্যাশ করে নেব। এই যে আমার আলু পুরির জন্য পুরটা রেডি। আর এদিকে আমার ডোটা এদিকে রেস্ট। 20 মিনিট পর আমি আবার ডোটাকে একটু মথে নিয়েছি। তারপর আমি এখান থেকে আলুগুলো পুরি থেকে আমি কিছু লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমি এখানে গোল করে রুটি বেলে নিয়েছি। তারপর এখানে আমি আলু পুরির ভিতরে যে পুরটা দিতে হবে, আমি পুরটা দিয়ে দিয়েছি। পুরটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব, যাতে পুরটা বের হয়ে না আসে। তাহলে কিন্তু যদি ভালো করে মুখটা সিল করে না দেওয়া হয়, তাহলে কিন্তু ভাজার সময় আলু পুরি থেকে পুরটা বের হয়ে আসবে, তখন তেল ঢুকে যাবে, তখন টেস্টটা ভালো আসবে না। এভাবে মুখটা সিল করে দিয়ে আলতো করে বেলে নেব আমি। এবার আমার সবগুলো আলু পুরি রেডি করা শেষ। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আস্তে আস্তে দেখবেন তেলটা বেশি গরম করা যাবে না, নর্মাল একটা গরম আসবে, যেটা পুরির জন্য যতটুকু গরম দরকার এটা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন। এরপর তেলটা গরম হয়ে আসলে পুরিগুলো এমনিতেই ফুলে উঠবে আস্তে আস্তে। যখন তেলটা আস্তে আস্তে চারপাশ থেকে বুদবুদ হয়ে আসতে দেখতেই পাচ্ছেন, আমি চারপাশ থেকে তেলটা একটু এভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলে যে কোনো পুরি বা নাস্তার ক্ষেত্রে তাহলে সুন্দর করে ফুলে। এভাবে প্রত্যেকটা পুরি আমি ভেজে নিয়েছি। একদম মিডিয়াম টু লো আছে, অতিরিক্ত জাল দেওয়া যাবে না। অতিরিক্ত জাল দিলে দেখা যাবে পুরিতে কালার চলে এসেছে, কিন্তু পুরিটার ভেতরে কাঁচা থেকে যাবে, টেস্টটা ভালো আসবে না। এই যে এভাবে আমি প্রত্যেকটা পুরি ভেজে নিয়েছি। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন রেসিপি চান অবশ্যই জানাবেন। তো এই সিজনে এটা করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।